সেদিন বিকেলের নাস্তায় সুলতানা কুকসের এই রেসিপিটি দেখার পর আমিও বাসায় ট্রাই করেছিলাম, আর আমার বাচ্চারা এতটাই পছন্দ করেছে যে রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। ক্রিসপি এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে 400 গ্রাম পরিমাণে সেদ্ধ আলু নিয়েছি। একটা পটেটো ম্যাশার দিয়ে আলুগুলো ম্যাশ করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, স্বাদে ম্যাজিক দিয়ে দিচ্ছি 1 প্যাকেট, সবশেষে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর আমি একটু লম্বা লম্বা করে রোল তৈরি করে নিচ্ছি আলুর পুরটা থেকে। আলুর পুর থেকে রোলগুলো তৈরি করে নিলে সবগুলো রোল একসাথে বানাতে সুবিধা হবে। ক্রিসপি এই নাস্তা তৈরি করার জন্য এখানে রুটি নিয়েছি, আর আমি এটা আটা দিয়ে তৈরি করেছি। সমোসা শিটের রুটি যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবেই তৈরি করেছি। স্প্রিং রোল শিট দিয়েও এই নাস্তাটি তৈরি করা যাবে। অল্প পরিমাণে আটা আর পানি দিয়ে একটা লেই তৈরি করে নিয়েছি, আর লেইটা আমি দিয়ে রুটির যে রোলটা তৈরি করেছি রোলটা লাগিয়ে নিচ্ছি যাতে করে রোলটা খুলে না যায়। একই প্রসেসে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। এখন যে নাস্তাটা তৈরি করেছি সেটা ভেজে নিব, আর ভেজে নেওয়ার জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাপে সয়াবিন তেল গরম করে নিয়েছি। হালকা গরম অবস্থায় আছে তেলটা। একটা কাঁচি দিয়ে আড়াআড়ি রোলগুলো কেটে নিয়েছি, এরপর গরম তেলে ছেড়ে দিয়েছি। তো এই কাজটা আপনারা ছুরি দিয়েও করে নিতে পারবেন। তেলে দেওয়ার পর আমি নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার তাপ মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু যে রোলগুলো তৈরি করেছি সেটা ক্রিস্পি হবে না। বেশ অনেকটা সময় নিয়েই কিন্তু ভাজতে হবে। তো কথা বলতে বলতে একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকা চামচ দিয়ে ক্রিস্পি এই নাস্তাটা উঠিয়ে নিব। ছেঁকে একটা কিচেন টিস্যুতে উঠিয়ে নিচ্ছি, এতে করে অতিরিক্ত তেলটা কিচেন টিস্যু সোক করে নিবে। এই নাস্তাটি তৈরি করার পর অনেকটা সময় পর্যন্ত ক্রিস্পি থাকে। এই নাস্তাটি তৈরি করার পর আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। তো অনেক ধন্যবাদ সুলতানা কুকসের সুলতানা আপুকে এত সুন্দর একটি নাস্তার রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সবশেষে এটাই বলবো যে আপনারাও একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন।